আপনাদের কাছে আজকে কিন্তু একটা ক্যাপকাট দিয়ে সিম্পল একটি ভিডিও এডিট করে দেখাবো। এজন্য আপনি ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোর থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমি আমার ক্যাপকাট অ্যাপটি অলরেডি ইনস্টল করে নিচ্ছি, তাই সরাসরি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ক্যাপকাট প্রথমে আপনাকে যে ইন্টারফেসটি দেখাবে সেটা হলো নিউ প্রজেক্ট। আপনি নিউ প্রজেক্টের উপর আপনি ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে কিন্তু প্রথমে আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে এবং আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোতে আপনাকে এখানে কিন্তু দেখানো হবে। আপনি যে ভিডিওটি এডিট করবেন সেই ভিডিওটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি দ্বিতীয় ভিডিওটি এডিট করবি, তাই দ্বিতীয় ভিডিওটি আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনাকে যদি আমি প্রশ্ন করি সবচেয়ে দাম বেশি, এখানে যে অ্যাড অপশনটি রয়েছে এই অ্যাড অপশনটির উপর আপনি ক্লিক করবেন। দেখুন অলরেডি কিন্তু আমরা টাইমলাইন চলে এসেছে, চলে এসেছে। এখন প্রথম কাজ হচ্ছে আপনি কোন ভিডিওতে কতটুকু অংশ কাটবেন। আমি ভিডিওর প্রথম অংশটি অলরেডি কেটে ফেলবো, তাই সেজন্য আপনি ভিডিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে স্প্লিট অপশনটি রয়েছে নিচে দেখুন, স্প্লিট অপশনটির উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ভিডিওটা কিন্তু অলরেডি ভাগ হয়ে গেছে। আমি প্রথম অংশটির উপর ক্লিক করে প্রথম অংশটির উপর ক্লিক করে আমি কিন্তু ডিলিট করে দিয়ে দিচ্ছি। এখন আপনি চাইছেন যে ভিডিওটার রেশিও মানে আপনি টিকটকের জন্য আপলোড করবেন নাকি ইউটিউব লং ভিডিওর জন্য আপলোড করবেন। সেজন্য ভিডিওটির উপর দেখুন একটু নিচে একটু স্ক্রল করলেই দেখবেন এক্সপেক্ট রেশিও নামে একটি অপশন দেখা যাচ্ছে। এই এক্সপেক্ট রেশিও দেখুন এক্সপেক্ট রেশিও নামে একটি অপশন কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি এক্সপেক্ট রেশিওর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন 9:16 দেখা যাচ্ছে। এটা টিকটকের জন্য, এটা হলো ইউটিউবের জন্য, এটা ইনস্টাগ্রামের জন্য, এটা ইউটিউব শর্টসের জন্য। আমি টিকটকের জন্য ভিডিওটি এডিট করছি, তাই টিকটক রেশিওটা সিলেক্ট করে দিচ্ছি। এখন কথা হচ্ছে আপনি চাইলে কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ করে দিতে পারেন। এখানে ফিল্টার অপশন রয়েছে, ফিল্টারের মাধ্যমে অলরেডি কালারকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, অ্যাডজাস্টের মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আমি কালার চেঞ্জ করতে চাচ্ছি না, তাই আমি এখানে আর চেঞ্জ করব না। এখন কথা হচ্ছে আপনি ভিডিওটি একবার শেষ পর্যায়ে চলে যাওয়ার পর এখানে যে অ্যাড অপশনটি যে দেখুন অ্যাড অপশনটি রয়েছে, এই অ্যাড অপশনটির উপর আপনি এই ভিডিও যে শেষ অংশটি রয়েছে এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওর শেষ অংশটি আপনি ডিলিট করে দিবেন। অলরেডি কিন্তু আমার ভিডিও এডিট করা অলরেডি হয়ে গেছে। এখন ভিডিওটি আপনি এক্সপোর্ট করবেন কিভাবে? এক্সপোর্ট করার আগে আপনার মাথায় একটু ছোট্ট একটি কথা মাথায় রাখতে হবে, সেটা হলো আপনার মেগাপিক্সেল। দেখুন এখানে কিন্তু অলরেডি 720 মেগাপিক্সেল রয়েছে, এটা আমি 1000 করে দেব। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু 720 রাখতে পারবেন, কিন্তু আমি 1080 মেগাপিক্সেল করে দেব। অলরেডি আমি এটা টেনে 1080 মেগাপিক্সেল করে দিচ্ছি। এখন এক্সপোর্ট অপশনটির উপর আপনি ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু একটু সময় নিতে পারে। এটা আপনার ফোনের র্যাম এবং স্টোরেজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভিডিওটা কত দ্রুত ফাস্টলি এক্সপোর্ট হবে তার উপর নির্ভর করে। আমরা একটু অপেক্ষা করছি। অলরেডি কিন্তু আমার ভিডিও এডিট হয়ে গেছে। অলরেডি এখন আমি গ্যালারিতে চলে যাচ্ছি। এই যে দেখুন আমার ভিডিওটা কিন্তু এডিট হয়ে গেছে। ভিডিওটার সাউন্ড কোয়ালিটি আপনাদের একটু শোনাই। ডায়মন্ড, কিন্তু আমি যদি বলি ডায়মন্ডের চেয়ে দাম হলো 1 কেজি কাঠের দাম বেশি। দেখুন অলরেডি কিন্তু আমার ভিডিওটা এডিট হয়ে গেছে।